গল্পের নাম নির্ভীক হরিণ। একবার এক গভীর জঙ্গলে বাস করত এক হরিণ। তার নাম ছিল রূপা। রূপা ছিল বুদ্ধিমান, তৎপর ও সাহসী। অন্য হরিণরা যখন সারাদিন ঘাস খেয়ে আর বিশ্রাম নিয়ে সময় কাটাত, রূপা তখন জঙ্গলের নানা জায়গা ঘুরে বেড়াত, নতুন কিছু জানার আগ্রহে। একদিন রূপা জঙ্গলের গভীরে এমন এক জায়গায় চলে গেল যেখানে আগে কোনো হরিণ যায়নি। হঠাৎ সে দেখতে পেল একটা ছোট খরগোশ কাঁদছে। রূপা কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন? খরগোশ বলল, একটি শিয়াল আমার বাবাকে ধরে নিয়ে গেছে গি। রূপা বুঝতে পারল কিছু করতে হবে। সে ভয় না পেয়ে শিয়ালের গর্ত খুঁজে বের করল। তারপর বুদ্ধি করে একটা কৌশল আটল। রূপা জঙ্গলের অন্যান্য পশুদের ডেকে বলল, আমরা এক হয়ে যদি সাহস দেখাই, তবে শিয়াল কিছুই করতে পারবে না গি। সব পশু একত্র হল। তারা শিয়ালের গর্ত ঘিরে ফেল। শিয়াল ভয় পেয়ে পালিয়ে গেল। খরগোশের বাবা মুক্ত হল। সেই দিন থেকে রূপা শুধু এক সাহসী হরিণ নয়, বরং পুরো জঙ্গলের নায়িকা হয়ে উঠল। শিক্ষা, সাহস আর বুদ্ধি থাকলে ছোটরাও বড় কাজ করতে পারে। গল্পের নাম নির্ভীক হরিণ রূপা। দূরের এক ঘন জঙ্গলে বাস করত রূপা নামের একটি সুন্দর হরিণ। তার শরীর ছিল চকচকে বাদামি, আর চোখ দুটি ছিল যেন দুটো মায়াময় দীপ্তি। রূপা ছিল অন্য সবার চেয়ে আলাদা। সে শুধু নিজের খাবার আর বিশ্রামের জন্য বাঁচত না, সে চাইত পুরো জঙ্গলের খবর জানতে, নতুন বন্ধুত্ব গড়তে এবং বিপদের সময় পাশে দাঁড়াতে। একদিন সকালে সূর্য ঠিকঠাক ওঠার আগেই রূপা জঙ্গলের ভেতরে বেরিয়ে পড়ল। চারদিকে কুয়াশার চাদর পাতানো, পাখিরা মৃদু স্বরে গান গাইছিল। হঠাৎ সে শুনতে পেল কারো কান্নার আওয়াজ। কৌতূহলী রূপা শব্দের উৎসের দিকে এগিয়ে গেল। দেখল এক ছোট্ট খরগোশ পাথরের পাশে বসে কাঁদছে। রূপা তার কাছে গিয়ে স্নেহভরে বলল, তুমি কাঁদছ কেন, ছোট্ট বন্ধু? খরগোশ চোখ মুছে বলল, ভয়ঙ্কর শিয়াল আমার বাবাকে ধরে নিয়ে গেছে। আমি একা কিছু করতে পারছি না গি। রূপা গভীর চিন্তায় পড়ে গেল। এই ছোট্ট প্রাণীর পাশে দাঁড়াতে হবে। সে জানত একা একা শিয়ালকে হারানো কঠিন। তাই সে ঠিক করল বুদ্ধি করে কাজ করবে। রূপা প্রথমে ছুটে গেল তার পরিচিত পশুদের কাছে, হাতি মামা, বানর বন্ধু আর নীলকণ্ঠ পাখির কাছে। সে সবাইকে বলল, একসাথে থাকলে কেউই আমাদের হারাতে পারবে না। আসুন আমরা খরগোশ বাবাকে উদ্ধার করি। হাতি মামা তার বিশাল সুর নেড়ে বলল, ঠিক কথা বলেছ রূপা, একসাথে চল। সবাই মিলে রওনা হল শিয়ালের গুহার দিকে। রূপা বানরকে বলল, তুমি গাছের উপর থেকে নজর রাখো। যদি শিয়াল পালাতে চায় দেখে দেবে গি। পাখিদল আকাশে উড়ল, হাতি আর হরিণরা মাটিতে ঘিরে ধরল শিয়ালের গুহা। শিয়াল যখন বেরোবার চেষ্টা করল, সবাই একসাথে চেঁচিয়ে উঠল, বন্ধুদের ক্ষতি করলে এভাবেই শাস্তি পেতে হয়। শিয়াল ভয় পেয়ে গুহা ছেড়ে দূরে পালাল। খরগোশের বাবা মুক্ত হল। ছোট্ট খরগোশ ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। তাদের চোখে ছিল আনন্দের অশ্রু। জঙ্গল আবার হাসল, প্রাণ ফিরে পেল। সবাই মিলে রূপাকে ঘিরে বলল, তুমি আমাদের সত্যিকারের নায়িকা। সেদিন থেকে রূপা শুধু সাহসী হরিণ নয়, বরং পুরো জঙ্গলের বন্ধু, অভিভাবক হয়ে উঠল। আর তার গল্প বাতাসের সাথে ছড়িয়ে পড়ল, পাহাড়ের চূড়া ছুঁয়ে সবাইকে মনে করিয়ে দিল, সাহস, বন্ধুত্ব আর একতার শক্তি অদম্য।